আরে রোদে আর গরমে ঘামি ঘুমি শরীর শেষ হয়ে গেল, কি করবো? পুকুরে ঝাঁপ দিব নাকি? না আমি আবার সাঁতার জানিনি, ডুবি টুবি যাত্রারি যাই, বাড়ির যায়া একটু ফ্যানে বাতাস খাই গি। গরমে শেষ হয়ে গেল। শালা ভাব দেখো, আসতে না আসতে শালা হামদুর। আরে হামদু, তোর কি বেশি গরম লাগছে নাকি? আর গরম তো লাগারই কথা, খায় খায় শরীর যে মোটা করেছিস, আর যে গোডাউন তোর গরম লাগবারই কথা। গোডাউন মোডাউন বাদ দে বন্ধু, ঘামি ঘুমি আমি তো শেষ, কিছু একটা কর বন্ধু। গরম লাগছে তো, আমরা কি করতে পারি? কথাটা তো ঠিকই বলেছিস বন্ধু, বাড়ির যায়া যেমনি ফ্যানটা দিনু অমনি কারেন্টটা চলে গেল। শালা কারেন্ট আলা পাইলে মনে করনু শালা লগ ওতে মারে ফেলাতো, কারেন্টে শর্ট দেয়া শালা গুয়া তাতা দিনু। ওই কারেন্ট আলা মারি লাভ কি? ওদের কাজ তোরা করবি। কাশেম কথা ঠিক আছে রে হামদু, ওগো মারি লাভ কি? দেখতো আমরা কত সময় দেখতে বসে আছি, খায়া খা সারাজন ব্যাঙ্গলা তাল ফুলাইছিস, তোমার রাখতে তো পারছিস। শরীর কমায়নি এর কথা আর কইস নি, এমনিতে গরম মাথামতি গরম হয়ে আছে, বেশি কথা কইলে লাভ ফাটা ফেলা দিব। শালা হামদু কথা ঠিক আছে শালা হামদু, খায়া খাতে শরীরটা হুগলি বানাইছিস, তোর শরীরে গরম লাগবে, কার শরীরে গরম লাগবে? আর তোর তো এখানে থাকার কথা না, তুই থাকবি ডিপ ফ্রিজে। তা অবশ্য ঠিক, ডিপ ফ্রিজে তো লিবি না রে, তো এই হাউসের মধ্যে ইট চাপা দিয়ে রাখতে হবে, কারণ পরে তোর বেলুন লান বুমুকের বাসটা করে যাবো না। তোর আমার কথা মিলা দেখিস, কয় মিনিট সবাই বেলুন লাখান ফাইটি মরবি। ভাই তুই থামি যা ভাই, কারণ গরমে যদি নাও মরি তোর ওদির সাথে মরি যাব ভাই, কারণ তোর ওদিশা গরমের দিনেও ভয়ঙ্কর। বন্ধু কি কইলি? ফ্রিজ ঠান্ডা আইডিয়া, এই পদ্ধতি যদি লিয়া পারিস তাহলে গরম কমতে পারে। আচ্ছা কি আইডিয়া? বন্ধু এই গরমের মধ্যে যদি ঠান্ডা পানি মানে আরসি একটা মারি দিয়া যেতে পারে, তাহলে গরমটা নিয়ন্ত্রণে আসতে পারে। ঠিক কইছিস, এই গরমে যদি একটা ঠান্ডা পানি হয় তাহলে শরীরের মধ্যে একটা বুঝতে পারছিস আলাদা একটা মানে ফিলিংস অনুভব হবি, একটু নাচা নাচা ভাব হবি। তুই তো সব নাচতে পারবো নি, কারণ তুই এরকম অনুভব কি করে বুঝবো? তো তোর শরীর সকালে ঘামি যাবি, আর আমরা একটু অনুভব বুঝতে পারবো নি। একটা কাম কর দোষ, ওই পাড়া সেলিমের দোকান থেকে একটা সুন্দর বড় যেমন আরসির একটা পানি লিয়া, সবাই মিলে খাবো নি। তাহলে তাই করি, দে বন্ধু টাকাটা দে। কথাবার্তা শুনেছিস হামদুর, গরম লাগছে ওর, আর টাকা পয়সা দিতে আমাদের। আনলে কি আমি একা খাবো নি? তোরাই তো বেশি করে খাবো, 50-15 না করি দে, 10-15 টাকা করি সবাই দে। না শালা হামদু, আমরা কেউ খাবো না নি, তুই লিয়া গা। তুই আনলে তোর গেলাম তো 6-8 দেবো, তুই তোর বেশি টাকা দি, তুই লিয়া শেখ গা। আনলে পরে খাবো নি, না পাইলে খাবো না নি, আমাদের তো গরম লাগে। তোদের কথা শুনি গরম আরো বাইরে গেল, ঠান্ডা পানি আর খাওয়া হবি নানি, আমার কাছে টাকা পয়সাও নাই, তোরা একটা কিছু উপায় বাই কর বন্ধু। বন্ধু উপায় তো একটা আছে রে, যেটাকে বলে প্রাকৃতিক বুদ্ধি। আচ্ছা আম খেতে হবে, প্রচুর আম খেতে হবে। আম খায় যদি বাড়ির দিকে যাওয়া হয় তাহলে পেটও ঠান্ডা হবে নি, গরমটাও কাটতে যাবে নি, এছাড়া আর কোনো বুদ্ধি নাই। মানে এত বুদ্ধি কোথায় ছিল? মাথার মগজের মধ্যে ছিল, এতক্ষণ বলিসনি? তাড়াতাড়ি চ, আম খেতে হবে। আরে শালা হামদু, তুই বেশি খাবো তুই উঠ। ভাই আমি উঠতে পারবো ঠিকই, কিন্তু উঠি আর নামতে পারবো না ভাই, তোরাই উঠ একজন। তোরা যান উঠবনি তো, তোরা বন্ধু হইস, মায়া লাগছে, আমি উঠি। এই শালা হামদু, তোর বেশি গরম লাগছে, তুই আই খা।
তোরা বন্ধু নামে কলঙ্ক আম খা নাম করি ঝাল খায়ালি। রে হামদু কি মরে গেল নাকি রে? শেষ বেশ আমাদের ঘরে এসে পড়বেন, চল না এখানে পলাই।